আজকে হলো জামাই ষষ্ঠী। আর দেখো আমি কি সুন্দর সাজুগুজু করে নিয়ে জামাই ষষ্ঠী করতে আমার দাদা বৌদির বাড়িতে চলে এসেছি। তো এখানে দেখো বৌদি কি সুন্দর জামাই আদর করার জন্য সমস্ত কিছু টুকটুক করে গুছিয়ে নিয়েছে। আর এখানে আমার বরমশাই বসে পেপার পড়ছে আর আমার বাবা রেডি হচ্ছে। তো বৌদি আবার এখানে এসে সবটা আবার যেগুলো যেগুলো গোছানো বাকি ছিল সেগুলো আবার গুছিয়ে টুছিয়ে দিচ্ছিল, রেডি করে দিচ্ছিল যাতে বাবার কোনো অসুবিধা না হয়। আর আমার ছানাপোনাগুলো পেছনে তো ঘোরাঘুরি করছিল। তো জামাই ষষ্ঠী এখন আমার বাবাই দেয়, তার কারণ হচ্ছে আমার মা তো নেই। মা আমার বিয়ের লাস্ট 2 বছর দিতে পেরেছে, বিয়ের পরে 2 বছর দিতে পেরেছে, তারপরে 3 বছর আমি কলকাতায় ছিলাম না, আমি জামাই ষষ্ঠীতে ওকে কিছু রান্নাবান্না করে দিতাম। আবার লাস্ট 3 বছর ধরে বাবাই ওকে ষষ্ঠী পালন করে ওর জন্য। তো তাই ওকে জামাই ষষ্ঠী দিয়ে দেওয়া হচ্ছে। আর দাদা বৌদি মিলেই পুরো বিষয়টা আর কি অ্যারেঞ্জমেন্ট করে। তো বৌদিকে ঘর বাইরে দুটোই করতে লাগে। দাদা তো যেহেতু অফিস থাকে সেহেতু দাদা অতটাও এফোর্ট দিতে পারে না, বাট তার আগের দিনকে দাদা সব গুছিয়ে দিয়ে যায়। আর বৌদি সেদিনটা ছুটি নিয়ে, যদি অফিসে কোনো কাজ সেরকম ইম্পর্টেন্ট না থাকে তাহলে বৌদি সবটা সামলে নেয়। তো এখানে আমার বরকে ষষ্ঠী দেওয়া হয়ে গেছে। এরপর বসেছে আমাদের 3 জন বড় জামাই। একজন হচ্ছে দাদার ছেলে, মেয়ে আর আমার ছেলে। 3 জনই আমার বৌদির কাছেও 3 জনেই 2 ছেলে 1 মেয়ে। আর আমার কাছেও ওরা হচ্ছে 3 জন আমার সন্তান, আমার 2 ছেলে 1 মেয়ে। আমরা কেউই কাউকে আলাদা করে দেখি না। তো সেই কারণে বৌদিও ষষ্ঠী দিয়েছে। তো আজকে আমিও উপোস থেকে ওদেরকেও ষষ্ঠী দিয়েছি। যেটুকু করা সম্ভব হয়েছে সেভাবেই করার চেষ্টা করেছে আর কি। তো এই ওদেরকে ষষ্ঠী দেওয়া হয়ে গেল। আজকে মায়ের কথা খুব মনে পড়ছিল। মাও আমাদেরকে এইভাবে জামাইকে ষষ্ঠী দেওয়ার পরে আমাকে, দাদাকে, বৌদিকে, যেই থাকুক না কেন বাড়িতে, মার ছোট সন্তান সমূহ তাকেই মা ষষ্ঠী বরণ করতো আর কি। তো এরপরে আমার ওই বোনটাও আমার এই 3 ছেলে মেয়েকে ষষ্ঠী করতে বসে গেছে। তো ওর কাছেও ওই 3 জন সন্তানের মতো খুব ভালোবাসে ওই 3 জনকে চোখের মণি করে রাখে। তো ও সবার জন্য ষষ্ঠী করলো। করার পরে দেখো ওই বোনের জামাই এসে গেছে, মানে বোনের বর এসে গেছে। তো তাকেও বাবা বরণ করে নিল। যেভাবে আমার জামাইকে আদর করেছে সেভাবে ওর জামাইকেও আদর করা হয়েছে। সমস্ত রিচুয়ালস ওর জন্যও করা হয়েছে, কারণ আমরা কাউকেই সেভাবে ওরকমভাবে চোখে দেখি না যে ও এরকম ও সেরকম। সবাইকে আমরা এক নজরে দেখি। সবার জন্য সবটা সমান হওয়াটা দরকার, তাহলে দেখবে কারোর মধ্যে কোনো দুঃখ থাকে না, কারোর মধ্যে কোনো হিংসা থাকে না, ক্ষোভ থাকে না। তো দেখো বোনকেও দিয়ে দিয়েছে ষষ্ঠী। তো এর পরবর্তী পর্ব আবার বলিও ননদি, বলিও ননদি, আর 2 মুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদি, ঠাকুর জামাই এলো বন্ধুরা, চলে এসেছি ফাইনাল পর্ব অর্থাৎ ভুরিভোজ পর্বে। দেখো বরের খাবার দাবার একদম রেডি। সাদা ভাত, 3 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, কাতলা কালিয়া, পাঁঠার মাংস, চাটনি, দই, মিষ্টি সব কিছুই ছিল। তো দেখো আমার বরকে খেতে দিয়ে দিয়েছে, আমার বড় খেতে বসে গেছে। ভাতটা প্রচণ্ড গরম ছিল। এই গরমের মধ্যে গরম গরম ভাত খাওয়া কীরকম একটা দুঃসহ ব্যাপার সেটা সবাই জানো। তো তারপরে দেখো বোনের বরকেও দিয়ে দেওয়া হয়ে গেছে, আর বোনের ছেলে সৌম্যদীপকেও খেতে দেওয়া হয়ে গেছে। তো ওরা খাওয়া দাওয়া করে নিক। দেখো আমার বোনের বর বোনকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল, আর আমার বর যখন খেতে বসেছিল তখন পাখা দিয়ে হাওয়া করছিল। পাখাটা এত বড় ছিল যে আমার বর বলছিল দেখো যেন এই হাওয়ায় আমি উড়ে না যাই। তো প্রচুর মজা হয়েছে, প্রচুর আনন্দ হয়েছে। এই করতে করতে আমরাও খেতে বসে গেছি। আমরা খেতে বসেছিলাম বিকেল 4:30টার সময়, আর খেয়ে উঠেছি কখন জানো? বিকেল 5:30, 5:10 খেয়ে উঠেছি। তো খেতে বসেছিলাম আমি, বৌদি আর বোন। খুব মজা হয়েছে আজকের দিনটা। তোমরা সবাই কিভাবে জামাই ষষ্ঠী কাটালে জানিও, আর কে কোথায় জামাই ষষ্ঠী করতে গেছিলে সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলো।